নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজকে 4ই মে বুধবার, আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকে কোথায় কত পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে তা জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখিনি আজ থেকে আগামী 2-3 দিন কোথায় কেমন আবহাওয়ার সতর্কতা থাকছে। এখানে 4 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর এবং মালদা, তারপরে জলপাইগুড়ি জেলাতে মোটামুটি কমলা সতর্কতা জারি করেছে এবং প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কতা আছে। এবং দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে মোটামুটি 7 থেকে 11 বৃষ্টিপাতের সতর্কতা আছে। বাকি কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে হলুদ সতর্কতা আছে এবং মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে তাপপ্রবাহ সতর্কতা আছে। এবং মোটামুটি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বাদ দিয়ে সমস্ত জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো মোটামুটি আজকে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু প্রায় সব জেলার সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে মোটামুটি জেলার কিছু অংশে বৃষ্টিপাত হবে। বাকি বীরভূম, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে জেলার কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং আগামীকাল দেখতে পাচ্ছি মোটামুটি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতাতে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আছে। তারপর দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, তারপরে জলপাইগুড়ি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এসব জেলাতেও মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তো আগামীকাল বৃষ্টিপাতের মোটামুটি পরিমাণ থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে জেলার মোটামুটি প্রায় সব জায়গাতে বৃষ্টিপাত হবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার মোটামুটি কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 6 তারিখে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলাতে মোটামুটি কোনো জলের সতর্কতা নেই, নো রেন, কোনো বৃষ্টিপাত নেই পুরো জেলাতে। বাকি আমরা দেখতে পাচ্ছি এখানে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, তারপরে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে মোটামুটি হালকা বৃষ্টির সতর্কতা আছে জেলার কিছু অংশে। এবং মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মোটামুটি উপরের সমস্ত জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।